আব্দুল উজ্জা যখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আব্দুল উজ্জা মনের ধারণা হলো আমি নবীজির সঙ্গে হিজরত করে মদিনায় যেতে পারলাম না। কাঁদতেছে আব্দুল উজ্জা, মনের ভিতরে দুঃখ কষ্ট। আব্দুল উজ্জা ইসরায়েলি মানুষ, তিনি চাচার কাছে চলে গেছেন। চাচার কাছে গিয়ে বলতেছে, আমার চাচা মক্কার বুকে মুহাম্মদ নামে যে যুবক ছেলেটা ছিল, কিছুদিন পূর্বে আমরা মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় তাড়িয়ে দিয়েছি, ওই মানুষ সম্পর্কে আপনি কি জানেন? আব্দুল উজ্জার চাচা বলেন, ভাতিজা, ওই মানুষের মতো চরিত্রের মানুষ দ্বিতীয় জন মক্কার জমিনে হতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বললেন, চাচা তাহলে কি করবে? ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি? চাচা বললেন, যে কথা বলেছো কিন্তু এই কথা বলো না। আব্দুল উজ্জা বললেন, চাচা আমার মনে ইচ্ছা ছিল আপনি আমার চাচা, আমার আব্বা মারা গেছে, ছোটবেলায় আপনি লালন পালন করেছেন, আগে আপনি কালিমা পড়বেন, মুসলমান হবেন, এরপরে আমি আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হব। কিন্তু আপনি যেহেতু কালিমা পড়বেন না, আমি আপনাকে সাক্ষ্য রেখে আপনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল উজ্জা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে নিয়েছে। চাচা বললেন, আব্দুল উজ্জা তুমি কি জানো এই কালিমা পড়ার কারণে তোমাকে কত বড় ত্যাগ স্বীকার করতে হবে? আব্দুল উজ্জা বললেন, চাচা যত ত্যাগ স্বীকার করতে পারবো, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কি বললেন? ও আব্দুল উজ্জা, ইসলাম ছেড়ে দাও। আব্দুল উজ্জা বললেন, ছাড়বো না। তারপর আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা তোমার ব্যবসা বাণিজ্যের কোন দিয়েছিলাম, দুর্বা দিয়েছিলাম, সেগুলো আমাকে ফেরত দিতে হবে যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো। আব্দুল উজ্জা বললেন, সবকিছু ত্যাগ করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন, তোমার বাড়ি ছাড়তে হবে। আব্দুল উজ্জা বললেন, বাড়ি ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন, তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, সবকিছু ছাড়তে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। সবকিছু দিয়ে আব্দুল উজ্জা যখন চলে যাচ্ছেন চাচার সামনে থেকে, চাচা পিছন থেকে আবার ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা আমার কাছে আসো। আব্দুল উজ্জা চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল উজ্জা চাচা বলতেছেন, আব্দুল উজ্জা সবকিছু তুমি দিয়ে দিয়েছো, কিন্তু তোমার পরনে যে কাপড় রয়েছে, পোশাক রয়েছে, এটাও তো আমি চাচার দেওয়া কিনা পোশাক, এই কাপড়টাও বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। চাচার ধারণা হলো আব্দুল উজ্জাকে যখন কাপড় তুলতে বলবো, ও সম্মানের ভাই, লজ্জার ভাই ইসলাম ছেড়ে দিবে, কিন্তু কাপড় ছাড়বে না। কিন্তু আল্লাহর জমিনে যারা কোরআনকে ভালোবাসে, ঈমান যারা এনেছে, জীবন দিবে, সংসার দিবে, জায়গা জমি, কাপড় পর্যন্ত বিলিয়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে বাংলার জমিনের দিকে লক্ষ্য করুন। শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, দিনের পর দিন জেল খেটেছে, রিমান্ড হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু জীবন দিয়েছে, ইসলাম তারা ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আব্দুল উজ্জা তখন কি করলেন? আব্দুল উজ্জা তিনি চাচার কাছে কাপড় খুলে দিলেন, মায়ের কাছে চলে গেছেন। মায়ের কাছে যেয়ে বলতেছেন, মা আমাকে একটু পোশাক দাও, যে পোশাকটা পরে আমি মদিনায় চলে যাব। আব্দুল উজ্জার মা একখানা চাদর দিলেন, চাদরটাকে দুইখানা করে দুই ভাগ করে আব্দুল উজ্জা একটা পরনে পড়লেন, একটা শরীরে জড়াই নিলেন। জড়াই নেওয়ার পরে মদিনায় চলে গেছেন। মসজিদে নববীতে আব্দুল উজ্জা চলে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ফজরের সময় লক্ষ্য করলেন একজন শীর্ণ মানুষ মসজিদের কোণের ভিতরে বসে রয়েছে। এমন সময় তার দেখলেন চুলগুলো উস্কো, পরনে ময়লা কাপড়, ময়লা জামা। আল্লাহর নবী, বিশ্ব নবী তার পাশে গেলেন। যাওয়ার পরে বললেন, তুমি না আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা বললেন, হ্যাঁ আমি আব্দুল উজ্জা। রাসূল বলেন, আব্দুল উজ্জা মক্কাতে যখন থাকতাম কত সুন্দর সুন্দর পোশাক পরে তুমি আসতে, আজকে কেন ময়লা কাপড় পরে তুমি আমার সামনে এসেছো? আব্দুল উজ্জা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জায়গা তুমি সব
কিছু ছেড়ে দিতে হয়েছে, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিতে হয়েছে, আমার পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম প্রচার, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব কিছু ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলি, ইসলাম আমি ছাড়ি নাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে বিশ্বনবী বললেন, আসলামের সুপ্পা যারা রয়েছে তাদের তত্ত্বাবধানে নিলে। আর বিশ্বনবী বললেন, তোমরা আব্দুল উজ্জাকে কোরআন শরীফ শিক্ষা দাও। আব্দুল উজ্জার নাম বিশ্বনবী তখন রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন কোরআন শিখলেন আর কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবীর কাছে অবজেকশন গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জা এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতে আমাদের ঘুম ভেঙে যায়, ঘুমাইতে পারি না রাত্রিতে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াতে বাধা দিও না, যত দ্রুত তেলাওয়াত করতে পারে, যত জোরে তেলাওয়াত করে করো। তার কারণ হলো আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যত বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে, এত বড় ত্যাগ স্বীকার আর কেউ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাবুকের যুদ্ধ ঘটনা হয়ে গেল। তাবুকের যুদ্ধে আব্দুল উজ্জা বিশ্বনবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধে অনেক বড় অনেকটা দান করেছেন, আমার নামটাও যুদ্ধের খাতায়, জিহাদের খাতায় নামটা লিখে দেন, কিন্তু কোনো সম্পদ আমি দিতে পারবো না। আপনার কাছে আমি দোয়া করি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রূহকে, আমার জীবনখানাকে যেন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আব্দুল উজ্জার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দোয়া করেছেন, আব্দুল উজ্জা জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে মৃত্যু হলো না, শহীদ হলো না, শাহাদাতের পেয়ালা পান করতে পারলো না। এরপরে কিছুদিন পরে আব্দুল উজ্জার মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জা পৃথিবীতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল উজ্জার মৃত্যুকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে বিশ্বনবী বললেন, তাকে গোসল করানো, গোসল করো। গোসল করানো হলো, কবর খনন করা হলো। আল্লাহর নবী নিজে জানাজা করেছেন, কবরের ভিতরে নাম নেই, কবরের ভিতরে তাকে নামালেন, বিশ্বনবী নিজ হাতে করে কবর দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তিনি বললেন, এই কবরটা যদি আব্দুল উজ্জার না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, আমার কবরটা বড় ধন্য হয়ে যেত। বলেন আব্দুল উজ্জা